কিয়েভ সময় ভোররাত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইউক্রেনের রাজধানীর ভূখণ্ডে আঘাত হানছে একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র। রাত ১টা থেকে শুরু হয় হামলা, চলে কয়েক ঘণ্টা। শনিবার মধ্যরাতে ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে ৯০টি মিসাইল ও ৬০০ ড্রোন ছোড়ে রাশিয়া। ৩৬টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছিল অত্যন্ত শক্তিশালী বিবেচিত মস্কোর নতুন মিসাইল ওরেশনিক। ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই প্রতিহত করা যায়নি। পুরো একটি মার্কেট জ্বলে গিয়েছে। ৩টি মিসাইল আঘাত এনেছে পানি সরবরাহ ব্যবস্থায়। কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত। এবং পুতিন কিয়েভে ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। রাজধানী কিয়েভের অন্তত ৫০টি স্থানে পাওয়া গেছে হামলার খবর। আবাসিক, সরকারি স্থাপনা ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় সামরিক স্থাপনা। এর আগে রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা জারি করেছিল ইউক্রেনের বিমান বাহিনী। প্রাণহানির খবর পেয়েছি। এখন পর্যন্ত যা শুনছি ২০ জনেরও বেশি বাসিন্দাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শিশুরাও আছে। ভয়াবহ রাত পার করলাম। এই যুদ্ধে আগে কখনো এমন রাত কাটায়নি। সৌভাগ্যবশত আঘাত পাইনি। রুশ বহরে নতুন যুক্ত হওয়া ওরেশনিক একটি মাঝারি পাল্লার হাইপারসনিক মিসাইল, যা শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে ছুটতে পারে। প্রচলিত আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে এই ধরনের মিসাইল আটকানো প্রায় অসম্ভব। ওরেশনিক ৬টি ওয়ারহেড সহ পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। বিনা মাথায় অতিক্রম করতে পারে ৩,০০০ কিলোমিটার পর্যন্ত। বিশ্বের আর কোনো দেশের কাছে এমন ক্ষেপণাস্ত্র নেই বলে দাবি করেছিল মস্কো। গেল নভেম্বরে ইউক্রেনে প্রথমবারের মতো ব্যবহার করা হয় মিসাইলটি। অনিক রহমান, যমুনা নিউজ।